লীগার যারা হয়েছেন আমি তার দলে না, আমি হাইব্রিড আওয়ামী লীগার না, আমি ছাত্রলীগ করি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি এখন চলমান বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর আমি সেন্ট্রালের প্রেসিডেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং সেই সাথে দেশ ছাড়তে বাধ্য করানো হয়। তবে এখন সেই প্রধানমন্ত্রীকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে। তবে সে তালিকায় থেকে বাদ যায়নি এদেশের জনপ্রিয় অভিনেতা রুবেল। ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা কোনো হাইব্রিড আওয়ামী লীগ কর্মী না যে যখন ক্ষমতায় আসবে সে পাল্টি খেয়ে সেই ক্ষমতার পক্ষে যাব। এবং তিনি আরও জানান, তিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়ার সেই সৈনিক এবং তিনি আশা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন। এদিকে বিভিন্ন জেলার ছাত্রনেতা ইতিমধ্যে জানিয়েছেন, আগের সরকারই ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না, পাঠাবে না তো বাবা মা। কেন পাঠাবে? রাজনীতি করার জন্য? বাবা মা এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। সকল মহলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, সাবধান হয়ে যান। যদি আন্দোলনের এবং সমন্বয়কদের সাবধান করে হুঁশিয়ারি করেছেন, এই বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছাত্রদের দ্বারা দেশ চলতে পারে না বলে মনে করেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান, সবকিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্রিয় দর্শক, দেশের বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকারকে আসলেই কি দরকার? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।